মিস্টার ওয়াকার, আপনার সামনে দাঁড়িয়ে আছে একজন খুনি গণহত্যাকারী ম্যাস জেনোসাইডার 5 তারিখে অগাস্ট মাসের 24 সনে। আপনি শপথ নিয়েছেন, সেনাপ্রধানের পদে আছেন, আপনি একজন দায়িত্বপ্রাপ্ত সেনাপতি দেশের। অ্যাট দ্য টাইম অফ 5 আগস্ট আপনার সামনে দাঁড়িয়ে আছে একজন ভয়ঙ্কর ম্যাস জেনোসাইডার শেখ হাসিনা, একজন গণহত্যাকারী খুনি, আপনার আত্মীয় শেখ হাসিনা, আপনার একজন আত্মীয় শেখ হাসিনা দাঁড়িয়ে আছে আপনার সামনে। সে হাজার হাজার মানুষ খুন করেছে ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স। আপনি জানেন সেটা, যে ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স একজন ম্যাস জেনোসাইডার, খুনি, গণহত্যাকারী, ভয়ঙ্কর ডিকটেটর, ভয়ঙ্কর একজন ফ্যাসিস্ট হাসিনা দাঁড়িয়েছে আপনার বন্দুকের নলের সামনে। আপনি সেনাপতি শপথ নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, নিরাপত্তার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। আপনার দায়িত্ব কি? আপনার সামনে যখন মিস্টার ওয়াকার সেনাপতি পোশাক পরা শপথ নেওয়া অবস্থায় হাসিনার মতো খুনি গণহত্যাকে যখন বঙ্গবন্ধু দাঁড়িয়ে থাকে সকালবেলা থেকে আপনার সামনে, আপনার দায়িত্ব কি ছিল তখন? এটা বলতে হবে। It's a very important legit question to you in front of you from the nations. কি করেছেন আপনি? কি দায়িত্ব পালন করেছেন? সেদিন 5 তারিখে আপনি, আপনার সামনে দাঁড়িয়ে আছে একজন খুনি, ভয়ঙ্কর সিরিয়াল কিলার, গণহত্যাকারী। 16 বছর সে গণহত্যা করেছে। 16 বছর ভুয়া নির্বাচন, স্বৈরাচার, গুম, খুন, হত্যা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। 16 বছরের দুনিয়ার হত্যাকাণ্ড, দুনিয়ার 16 বছর ম্যাস জেনোসাইড, গণহত্যা, সিরিয়াল কিলিং, ভুয়া নির্বাচন। একজন ম্যাস জেনোসাইডার দাঁড়িয়েছে আপনার সামনে, স্বৈরাচার, ফ্যাসিস্ট, ভয়ঙ্কর। কি করেছেন আপনি? দায়িত্ব পালন, সাংবিধানিক, রাষ্ট্রীয়, সেনাপতি শপথ, পদ পদবি কি করেছেন সেদিন? দায়িত্ব আমাকে বলেন। অ্যাজ এ সেনাপতি, অ্যাজ এ রাষ্ট্রের সর্বোচ্চ সেনাপতির পদে থেকে দায়িত্বপ্রাপ্ত, নিরাপত্তার, দেশ রক্ষার, মানুষকে নিরাপত্তা দেওয়ার মিস্টার সেনাপতি, আপনার সামনে দাঁড়িয়ে একজন ম্যাস জেনোসাইডার, আপনার আত্মীয় শেখ হাসিনা 16 বছর গণহত্যা করেছে। 16 বছর সে এই দেশে গুম, খুন, হত্যার বিশ্ব রেকর্ড করেছে শেখ হাসিনা, আপনি জানেন। মিস্টার সেনাপতি, 9 মাস পরে একজন অধমের প্রশ্ন আমেরিকা থেকে, 9 মাস পরে একজন বান্দার প্রশ্ন আপনাকে 9 মাস পরে আমেরিকা থেকে, নিউ ইয়র্ক শহর থেকে প্রশ্ন করছে আমি। মাই কোয়েশ্চেন টু ইউ, শপথ নেওয়া অবস্থায়, পোশাক পরা অবস্থায়, সে যেই হোক, আত্মীয় অনাত্মীয়, ইট ডাজন্ট ম্যাটার, রাষ্ট্রপতি, ভিখারি, চোর, খুনি, বাটপার, কিংবা কোনো ভালো মানুষ, কিন্তু সে আপনার আত্মীয় বা অনাত্মীয়, কিন্তু সে একজন তলে তলে সে একজন খুনি, অপরাধী, ক্রিমিনাল। তলে তলে সে একটা মুখোশ, একটা ম্যাস কিলার অথবা চোর, ডাকাত, খুনি, তলে তলে যেই হোক না কেন। কিন্তু আপনার দায়িত্ব কি ছিল? সাংবিধানিক ডিউটি কি ছিল মিস্টার সেনাপতি? মিস্টার সেনাপতি, হ্যালো মিস্টার সেনাপতি, আমি জবাব চাই, জবাব দিতে হবে। I demand an answer from you. My question to you, Mr. সেনাপতি, সেই দিন 5 তারিখ সকালে কি দায়িত্ব, যখন আপনি সেনাপতি পোশাক পরা, শপথ নেওয়া অবস্থায়, আপনার দায়িত্বপ্রাপ্ত অবস্থায়, পদে থেকে অবস্থায়, আপনার সামনে একজন 16 বছরের ম্যাস জেনোসাইডার, গণহত্যাকারী, একটা না, সিরিয়াল কিলার, অনেকগুলা গণহত্যা, অনেকগুলা গোত্রীয় গণহত্যার সে একজন খলনায়িকা, আপনার আত্মীয় শেখ হাসিনা। আর বাহিনীর সামনে, বন্দুকের সামনে, কামান, ট্যাঙ্ক এর সামনে দাঁড়িয়ে আছে একজন ম্যাস। কি দায়িত্ব ছিল আপনার? এটা বলতে হবে। কেন বলবেন না? মাই কোয়েশ্চেন টু ইউ, কেন বলবেন? আপনার সেনাপতি পোশাক পরা শপথে কেন বলবেন না? আপনার সাংবিধানিক দায়িত্ব কি ছিল?
রাষ্ট্রের প্রতি, মানুষের প্রতি, জনগণের প্রতি, পতাকার প্রতি কি শপথ নিয়েছিলেন মনে আছে? শপথের বাক্য মনে আছে? রক্ষা করিব, পালন করিব, কোন রকম বায়াস করব না, বৈষম্য করব না, আমি আমার দায়িত্ব আনবায়াসড পালন করিব, আমি আমার সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করিব, কোন রকম আমি বৈষম্য করব না, স্বজনপ্রীতি করব না, ইমোশন হব না, আবেগ হব না, আবেগ তাড়িত কোনো কিছু আবেগের বসে আবেগ তাড়িত হয়ে আমি একজন সেনাপতি শপথ নিচ্ছি এই মর্মে যে আমি কোনো আবেগের বশবর্তী কোন রকম বৈষম্য করব না, আমি সজ্ঞানে দায়িত্ব পালন করিব, সর্বোচ্চ দায়িত্ব পালন করিব, শপথ নিচ্ছি আমি। রাষ্ট্রের নিরাপত্তা দেব, জনগণ নিরাপত্তা। যদি আমি দায়িত্ব পালনে ব্যর্থ হই, বলেন নাই শপথ নেওয়ার সময় যে কি হবে তাহলে পরে? আপনি কি করেছেন সেদিন মনে আছে মিস্টার ওয়াকার? মিস্টার ওয়াকার, আমেরিকা থেকে বলছি, আমি লেজিট কোশ্চেন ফর ইউ এজ এ সেনাপতি, সেদিন আপনি কি পালন করেছিলেন গণভবনে? আপনার বন্দুকের সামনে, বাহিনীর সামনে, ট্যাঙ্ক আমার দাঁড়িয়েছে একজন ম্যাচ জেনোসাইড, একজন ভয়ঙ্কর খুনি যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে 16টা বছর। 16টা বছর সে একদম পাইকারি হারে ম্যাচ জেনোসাইড করেছে, গোত্রীয় এক একটা ধরে আর গণহত্যা করে। পিলখানার মতো, আয়না ঘরের মতো, জামায়াতের মতো, হেফাজত, জনগণের মতো, আমজনতার মতো, আমাদের মতো, সবার মতো সে গণহত্যার একটা বিশ্ব রেকর্ড করে গিনেস বুকে চলে গেছে। এই মহিলাকে আপনি সেদিন কি করেছেন? দায়িত্ব পালন করেছেন? আপনি বলেছিলেন শপথ আবেগ বহির্ভূত হয়ে থাকবেন, আবেগে কিছু করবেন, নো ইমোশন, নো স্বজনপ্রীতি, নো বায়াস, নো নো স্বজনপ্রীতি, নো বায়াস, নো ইমোশন, নো আবেগ, কান্নাকাটি, কোনো কিছুই না। কি করছে সেদিন আপনি বলতে হবে, কি দায়িত্ব পালন করছেন বলতে হবে। ইউর অ্যাকাউন্টেবল টু দ্য নেশন, টু দ্য পিপল অফ দ্য নেশন। যাতে ট্যাক্সের টাকা বেতন খান, বেতন পান, বেতন হয়, 3 বেলা খেতে পারেন, 3 বেলা আপনারা খান, যাদের টাকা তাদের কাছে জবাব দিতে হবে। ইউর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল অফ দ্য নেশন, রিপাবলিক। কি করেছিলেন সেদিন? হেলিকপ্টারে কেন পাঠিয়ে দিয়ে ইন্ডিয়াতে? তাকে গ্রেপ্তার করবে। হেলিকপ্টার কেন? হেলিকপ্টার কেন? গ্রেপ্তার করবেন। ইউ উইল জাস্ট অ্যারেস্ট হার রাইট অ্যাওয়ে অন দ্য স্পট, অন দ্য গ্রাউন্ড, অন রাইট দেয়ার। গ্রেপ্তার। নো হেলিকপ্টার, নো ইন্ডিয়ান, no escape, no safe escape exit, no exit, no safe exit, no India, no helicopter, no going away, no পালানোর জন্য বন্দোবস্ত, পালানোর জন্য হেলিকপ্টার ডাকা, নো রাষ্ট্রের খরচে, রাষ্ট্রের ট্যাক্সের টাকা তাকে একজন খুলিকে পালানোর বন্দোবস্ত। আপনার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, ইট ডাজন্ট ম্যাটার, আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, সিস্টার হোক, আপনার বউ হোক, আপনার মেয়ে হোক, নাতি হোক, কোনো আবেগ, কোন রকম অন্যায় করবেন না। দ্যাট ওয়াজ ইউর ওথ, শপথ। হেলিকপ্টার ডাকছেন কেন? গ্রেপ্তার করলেন না কেন? আপনার আত্মীয়কে? দ্যাট ইজ অনলি ডিউটি হ্যাড আন্ডার ইয়ার ওথ। শপথ নিয়ে আপনি একমাত্র কাজ, তাকে গ্রেপ্তার করে আপনি নিয়ে যাবেন ক্যান্টনমেন্টে, রেখে সেখানে আপনি হ্যান্ড ওভার করবেন রাষ্ট্রের কাছে, আদালতের কাছে, টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট এজেন্সি। তাকে হ্যান্ড ওভার করবেন ফর দ্য প্রপার প্রসিকিউশন, ফর দ্য প্রপার জুডিশিয়াল অ্যাকশন অ্যাক্টিভিটি। তাকে আপনি গ্রেপ্তার করে রাখবেন গোপন জায়গাতে, ক্যান্টনমেন্টে গ্রেপ্তার বেঁধে রাখবেন, শেকল দিয়ে, তালা চাবি দিয়ে, বেঁধে, দড়ি দিয়ে, যা পান বেঁধে তাকে রেখে আপনি সেফ হাউসে রেখে ক্যান্টনমেন্টের ভিতরে একদম গোপনে, ভেরি হাই অ্যালার্ট সিক্রেট মিশনে রেখে তাকে আপনি সেখানে বন্দি রেখে, একজন ম্যাস সিরিয়াল কিলার বন্দি রেখে হস্তান্তর করবেন আপনি আদালতের কাছে সময় মতো, যখন সময় পারমিট করবে, অ্যাকর্ডিং টু আপনি হ্যান্ড ওভার করবেন আদালতের কাছে, ফর দ্য পুলিশের কাছে, ফর দ্য প্রপার জাস্টিস টু দ্য ল্যান্ড, অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড। তার সমস্ত বন্দোবস্ত আপনি করার দায়িত্ব ছিল, শপথ নিয়েছেন। কিন্তু হেলিকপ্টার ডাকলেন কেন গ্রেপ্তার করা বদলে? মিস্টার ওয়াকার, আই ডিমান্ড অ্যান অ্যান্সার। স্বজনপ্রীতি করেছেন,
শপথ ভঙ্গ করেছেন, বেআইনি কাজ করেছেন, আবেগের বশবর্তী আপনি তাকে সেফ এক্সিট দিয়ে যে ক্রাইম করেছেন আপনি, আপনার কোর্ট মার্শাল হওয়া উচিত। আমি বলছি ইয়েস, ইউ ডিজার্ভ এ কোর্ট মার্শাল, নাথিং লেস দ্যান এ কোর্ট মার্শাল ফর ইউ। আপনার কোর্ট মার্শাল হওয়া উচিত, আপনাকে কোর্ট মার্শালে দেওয়া উচিত, আপনাকে কোর্ট মার্শালের জন্য নেওয়া উচিত, আপনার উচিত কোর্ট মার্শাল করা। নাহিদদেরকে বলছি, বিপ্লবীদেরকে বলছি, আন্দোলনকারীদেরকে বলছি, অ্যাক্টিভিস্টদেরকে বলছি, লয়ার সবাইকে বলছি আমি যে ওয়াকারকে কোর্ট মার্শাল করা উচিত স্বজন প্রীতির জন্য। হাসিনাকে সে পার করে দিয়েছে হেলিকপ্টারে, গ্রেপ্তার করার বদলে, বিচার করার বদলে তাকে দেশে রেখে গ্রেপ্তার করে তার সমস্ত বিচার শেষ করে তাকে লটকানোর বদলে বন্দোবস্ত করার বদলে আইন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা এনশিওর করার বদলে সে তাকে সেফ হেলিকপ্টারে রাষ্ট্রটা খরচ করে। ওয়াকারে কোর্ট মার্শাল হওয়া হচ্ছে স্বজন প্রীতি।